ওফো হারি আপ, হোয়াই সো লেট? ডু ইট ফাস্ট ফাস্ট। আরে আমার দিকে এভাবে তাকিয়ে না থেকে তোমাদেরকে যে কাজের জন্য এনেছে সেটা করো। আপু, তোর শাশুড়ি যে এত ওজন আগে জানা ছিল না। আপু এক্ষুনি ফেলে দিচ্ছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেলার আগে ফেলে দাও। ও মাই গড, সকাল সকালে বৌমা একটা দিক কাস্টিং এর মতো কাজ করলো। কোথায় গেল আমাকে একটু বলা যাবে না? বৌমা জানে যে সকাল সকালে আমি দুটো ডিম পোস্ট খাই, ডিম পোস্ট খাই আমার শরীরটা গরম করি, ঠান্ডার দিন আমার শরীরটা কেঁপে যাচ্ছে। ও মাই গড, ওই তো গাড়ি আসতেছে। কোথায় গিয়েছিল আমি জিজ্ঞাসা করব। গাড়ি থেকে নেমে আসো বাবা, এদিকে আসো। কি সমস্যা? হ্যাঁ, তুমি জানো না সকালে আমি দুটো ডিম পোস্ট খাই, ডিম পোস্ট না খেলে আমার শরীর গরম হয় না, এখন ঠান্ডা আমি কেঁপে যাচ্ছি। কি ব্যাপার? তোমার বাবা তাকাই আছো কেন? তোমাকে তো আমি একটা প্রশ্ন করেছি। হ্যাঁ, আমি কি ভূত? ওই বাবা তাকায় তাকায় আমার দেখা কি দরকার আছে? কি ব্যাপার? আম্মা আমার সামনে দাঁড়িয়ে আছে কিভাবে? আম্মা যদি জীবিত থেকে থাকে তাহলে আমরা তিন বোন কাকে জঙ্গলে ফেলে আসলাম? হোয়াট ইজ দিস? বৌমা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দাও। সকাল সকালে গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিয়ে দিলাম, ভালো কথা। আমার বিয়ানি কোথায়? বিয়ান কোথায় মানে? কার বিয়ান? কোন বিয়ানের কথা বলছেন আপনি? ও মাই গড, তোমাদের তো বলাই হয় নাই। মানে আমার বিয়ানি তোমাদের মা রাত 11টা বাজে এসেছে, এসে তোমাদের দরজাতে এইরকম ঠকঠকাইলো, তোমরা ঘুমে থেকে জাগনে পেলে না। পরে বিয়ানরে বললাম যে আপনি আমার রুমে ঘুমান, সকালবেলা আপনি উঠে আপনার মেয়ে গো কাছে দেখা করেন। এই যে তোমার দুটো বোন এসেছে, তোমার মামের কাছে কি বলে এসেছে? হ্যাঁ, তোমার মাম টেনশন করবে না? টেনশন করতে করতে বেচারা রাতের বেলায় চলে এসেছে। আচ্ছা, বিয়ানি কোথায় গিয়েছে? তার মানে বিথি কোকিলা। বৌমা, শিট, কোথায় যাচ্ছে দৌড় পরে? বৌমা, এই বৌমা, খাড়াও, খাড়াও বলতেছি। মা, 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 তুমি ঠিক আছো তো? আমি তো ভেবেছিলাম আমার শাশুড়িকে ভেবে তোমাকে ফেলে দিয়েছি। মা, আমাদের ভুল হয়ে গেছে, মা ক্ষমা করো। তুমি, ও মাই গড, আমারে মারার জন্য তুমি জঙ্গলে ফেলে দিয়েছিলে, তার বদলে তোমার মা এসেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, যে কথাই বলে না, উপরে ছাপ ফালালে হে ছাপ নিজের মুখের মধ্যে পড়ে। এখন কেমন লাগতেছে নিজের মা যে এখানে পড়েছে? আচ্ছা বৌমা, আমি তোমার কোন বাড়াবাতে ছাই দিয়েছিলাম, পাকা দানে মই দিয়েছিলাম, তার জন্য তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে? আমার তো বয়স শরীরে কেঁপে হচ্ছে, আমার আর ডিম পোস্ট খেতে হবে না, আমার গরম ধরে গিয়েছে। এত বড় সর্বনাশ, আমি তো আমার ছেলেকে ফোন করে সব কথা বলে দিব। আমার ভুল হয়েছে, চুপ করুন। মা, মা, তুমি ঠিক আছো? অসভ্য বিয়াদব। সি, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? নিজের মা মা, শাশুড়ি কি মা না? শাশুড়িকে মা ভাবতে পারিস না? দেখেছিস আজকে তুই নষ্ট হয়েছিস, তোর সাথে তোর দুই বোনকেও নষ্ট করেছিস। আজকে তোর শাশুড়িকে মারতে গিয়ে নিজের মাকে বিপদের মুখে ফেলে দিয়েছিস। তোর মতো মেয়ে আমার কোনো দরকার নেই। আজকে থেকে তোকে আমি, না না, শুধু তোকে না, তুই সহ তোর দুই বোনকে আজকে থেকে আমি ত্যায্য কন্যা করলাম। মা, মা, একটু বোঝার মা, তুমি বোঝার চেষ্টা করব। তোদের নামে আমি থানায় গিয়ে মামলা করব, আর এই বাড়িতে কিভাবে সংসার করস সেটাও আমি দেখে নিব। তুমি রিয়েলি আপনার মেয়েকে আপনি নিয়ে যান, এখানে যদি আপনার মেয়ে থাকে পর আমার ক্ষতি করার চেষ্টা করবে। আর তাছাড়া আমার ছেলেকে বিদেশে আমি সব কথা জানাবো। আমি জানি মামের জন্য আমার ছেলের অবশ্যই দরদ আছে। নো নেভার, কখনো না, এই ধরনের আমি রাহার চেষ্টাই করব না। আপনি যা খুশি তাই করেন, না হলে আমি থানায় যাব। কি গো, তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি একটা ব্যবস্থা করবে? ব্যবস্থা তো অবশ্যই করব আমি। ছি 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 পাইল, তো ভাবতে অবাক হচ্ছি, তোর মতো মেয়ে কিনা এই ধরনের কাজ করতে পারে। হাই, তোরাই কিভাবে পারলি? তোর বোনের কথা শুনে তোরা দুই বোনে মায়ের মতো মাওইকে জঙ্গলে ফেলে দিতে লজ্জা করলো না? তোদের বিভাগে বাঁচলো না? তোদের কি লেখাপড়া শিখেনি? তোদের কি শিক্ষিত বানায়নি? সে ঠিক আছে, এই কাজটি তোরা করেছিস না, ভালো করেছিস, বেশ ভালো করেছিস। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দূরে যা, চলে এসো। বিআইন সাহেব, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি দুই হাত করে। আপনার সোনার সংসারটা এভাবে তছনছ করে দেবো আমার মেয়েরা, এটা আমি কখনোই ভাবিনি। কুল কুল,
আপনারা ভালো মানুষ দেখেই তো আপনার মেয়েরে আমার ছেলে বউ করে নিয়ে এসেছি, কিন্তু মেয়ে যে বদমাস এটা তো আমিও জানতাম না, আপনিও জানতেন না। ঠিক আছে, হ্যাঁ আড়ালে বদমাইশি করছে, সামনে সামনে তো আর করেন নাই। যাই হোক, আপনার মেয়ের ব্যবস্থা আপনারা নেন, কিন্তু আমি আমার ছেলের সংসার আমি ওই মেয়ের সাথে করতে দিব না। হোয়াট ইজ দিস, বুঝতে পেরেছেন? চলেন বিয়েন, এবার বাড়ি চলেন, পরে থানায় যাব। মা মা এই সব কিছু হয়েছে তোর জন্য। আমরা না হয় ছোট মানুষ, ভুল কাজ একটা করেই ফেলেছি। তুই আরো আমাদের সাথে সাই দিয়েছিস, তুই আমাদেরকে না করবি না। আজকে সব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। ওফো, আমি কি জানতাম নাকি যে আমার শাশুড়ির জায়গায় মা আছে ওখানে? সবকিছু আমার শেষ হয়ে গেল। আমি জাস্ট নিতে পারছি না, আমি কি করবো এখন? উফ, চল আমরা মা আব্বার কাছে যে মাপ চাই। ঠিক আছে।